আচ্ছা দেখেন, আমি আপনাদের লেআউটে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, প্রথমত টপ নেভিগেশন নিয়ে আলোচনা করছি, কিভাবে এটা অ্যাড করতে হয়। তারপরে সোশ্যাল টপ নিয়ে আলোচনা করছি, এটা কিভাবে অ্যাড করতে হয়। তারপরে আপনাদের সাথে আলোচনা করছি আমি কিভাবে লোগো অ্যাড করতে হয়। তো আজকে যে বিষয়টা নিয়ে আমাদের ভাই দেখাইলো যে কিভাবে আমরা এইখান থেকে আমরা কি করতে ব্যানার অ্যাড করতে পারি। তো এটা অলরেডি আপনারা সবাই দেখে ফেলছেন যে কিভাবে ব্যানার অ্যাড করতে হয়। তারপরে মেইন মেনু সম্পর্কে আমরা আলোচনা করছি যে কিভাবে মেইন মেনুতে আমরা কি করতে পারি, ড্রপ ডাউন এবং কি বলে মাল্টি ড্রপ ডাউন সম্পর্কে আমরা আলোচনা করছি, কিভাবে আমরা কি করতে পারি মেনুটাকে সাজাতে পারি। তো এই পর্যন্ত আমাদের শেষ হয়ে গেছে। তারপরে স্লাইডটা নিয়ে আমরা আলোচনা করে নেই। স্লাইডটা আমাদের এটা HTML এর একটা কাজ, তো এই জন্য স্লাইডটা নিয়ে আলোচনা করে নেই। তো আপনারা যদি স্লাইড সম্পর্কে যদি কোনো নতুন তথ্য পান সেক্ষেত্রে শেয়ার করবেন, ইনশাল্লাহ সবাই উপকৃত হব। তো তারপরে আপনাদের এখানে ফেসবুক অ্যাড করা নিয়ে আলোচনা করছি, ফেসবুকে কীভাবে পেজ অ্যাড করতে হয় সেটা দেখাইছি। তারপরে আমি আপনাদের দেখাইতে চাইছিলাম যে কিভাবে আমরা কি করতে পারি ইউটিউবের চ্যানেলটাকে এভাবে অ্যাড করতে পারি। দেখেন এখানে আমার একটা ইউটিউবের চ্যানেল দুইটা অ্যাড করা আছে। এখানে দেখেন চ্যানেল লিঙ্ক আছে, তারপরে চ্যানেলের লোগো আছে, এখান থেকে সরাসরি চ্যানেলে যেতে পারবো। তারপর দেখেন এখানে আমাদের সরাসরি প্লে লিস্ট আছে। ভাই এটা একটু দেখান মামুন ভাই। হ্যাঁ, এটা অবশ্যই ইউটিউবে ভাই, এটা দেখানোর জন্য আমি এটা আমরা একটু রেডি দেখান তো। করে রাখছি, আপনাদের দেখাবো দেখে, ঠিক আছে। দেখেন ভাই, এখানে আমি দুইটা চ্যানেল করছি, রেডি করে রাখছি দেখানোর জন্য আপনাদের। তো দেখেন এখানে আমার ভিডিও যতগুলো ভিডিও আছে ভিডিওগুলো শো করছে, ঠিক আছে। প্লে লিস্টটা শো করছে, এই যে দেখেন এখানে প্লে লিস্ট শো করছে। তারপরে সরাসরি আমি চাইলে এখান থেকে ইউটিউবে চলে যেতে পারবো। তো এই যে এটা এখন আমি এটা কিভাবে অ্যাড করব সেটা আমি এখন আপনাদের দেখাবো, ঠিক আছে। তো ওই যে ভাই বলছিলাম না, আমার যেটা হয় আর কি মাঝে মাঝে ডিলিট করে দেওয়া লাগে আর কি। তো আজকে আর ডিলিট করবো না, ডিলিট করলেও সমস্যা নাই, আবার ডিলিট করে দেই দরকার হলে। তো আমার যেটা করতে হবে, প্রথমে আমার ইউটিউব চ্যানেলটা অন করতে হবে। তো আমার একটা ইউটিউব চ্যানেলে যেখানে ভিডিও বেশি আছে সেটা আমি অন করি, যেন আপনাদের বোঝাইতে সুবিধা হয়। ইউটিউবে যাই, দুই তিনটে চ্যানেল থাকলে যা হয় আর কি, কোনটা কখন যাব খেয়াল থাকে না। এটা যাই এখন, এটা যাই, এটা একটু ভিডিও বেশি আছে, এটা যাই। ইয়োর চ্যানেল, তার আগে আমি, আচ্ছা তার আগে আমি করতে থাকি, সমস্যা নেই। তো দেখেন এখানে আমার বেশ কিছু ভিডিও আছে। আর আপনারা যখন ইউটিউব চ্যানেলে যখন আপনাদের প্লে লিস্ট থাকবে, আপনারা প্লে লিস্ট না থাকলে এই কাজটা করতে পারবেন না, ঠিক আছে। প্লে লিস্ট থাকতে হবে। তো সবাই কি প্লে লিস্ট সম্পর্কে ধারণা আছে? না থাকলে আমি পরবর্তীতে ধারণা দিয়ে দেবো, যখন ইউটিউব নিয়ে কাজ করবো তখন দিব। প্লে লিস্ট সম্পর্কে ধারণা আছে আপনাদের? বলেন, কথা বলেন ভাই। না ভাই। আচ্ছা, প্লে লিস্ট সম্পর্কে জি ভাই আছে কারণ আচ্ছা মানে একজন থাকলে হবে, সমস্যা নেই। যাদের নাই তাদের পরে আমি ধারণা দিয়ে দেবো যে প্লে লিস্টটা কি। আমরা ওই যে ব্লগে যখন লেবেল করছি না, যে একটা লেবেলের আন্ডারে অনেকগুলো ভিডিও রাখছি, এরকম কিছু, সরি এই যে পোস্ট রাখছি। প্লে লিস্টে এরকম কিছু যে একটা কি বলে, একটা প্লে লিস্টের আন্ডারে আমরা অনেকগুলো ভিডিও কি করতে পারি, রাখতে পারি, ফোল্ডার করে রাখতে পারি মোট কথা। তো দেখেন সেটাই আর কি। এইখানে ভিডিওতে আমার এই যে যে ভিডিওগুলো আছে, অল ভিডিও যা যা আছে সব এখানে আছে। দেখেন সব ভিডিওগুলো এখানে আছে। এখন প্লে লিস্টে যাই, দেখেন এই প্লে লিস্টে ফোল্ডার করা, দেখেন কোরআন তেলাওয়াত, বিনোদনমূলক, তারপরে উইদাউট মিউজিক সং, তারপরে ইসলামিক সং। এগুলো কি করছি আমি আমি একটা প্লে লিস্ট করে ওই ভিডিওগুলোকে কি করছি ফোল্ডার রেখে রেখে দিচ্ছি। আর এটাকে বলে প্লে লিস্ট। তো আমি দেখেন আমি এইখান থেকে এই যে বাম পাশে প্লে লিস্টটা কি করছে, শো করছে। তো এখান থেকে এই যে বিনোদনমূলক আমি এটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখেন আমার প্লে লিস্টটার সামনে চলে আসছে। আমি এখন এইটাকে ক্লিক করি, দেখেন এই যে শেয়ারে ক্লিক করলাম, দেখেন এখানে কপি আছে। তো আমি এই লিঙ্কটাকে কী করবো, কপি না করে আমি এখান থেকে ইমবেড নামে একটা অপশন আছে, এইটাকে ক্লিক করবে ইমবেড। তো ইমবেডে আসার পরে দেখেন এখানে একটা HTML ফাইল অন হয়ে গেছে। এটাকে আমরা কি করি, কপি করি, Ctrl+C। আচ্ছা, আমি এখন আমার ব্লগে চলে যাই, ব্লগে চলে আসলাম। আমি এখানে তো এগুলো অ্যাড করাই আছে, এটা থাক, আমি নতুন করে একটা নেই। আচ্ছা, এখানে আমার আগে একটা সাবস্ক্রাইব নামে একটা ছিল, যেটা ডিফল্ট আকারে থাকে সরাসরি আমাদের কিসের ডিফল্ট আকারে থাকে। আমি একটু দেখাই নেই, যেটা আমার তো এটা এটা এই যে এটা এই ডিফল্ট আকারে যেটা আছে, আমি এটা কি করবো, এটাকে পরিবর্তন করে দেবো, ঠিক আছে।
তো এই ডিফল্ট আকারটা আমি এডিট করে পরিবর্তন করে, আর যদি নতুন করে নিতে চাই তাহলে আমি নতুন করে নেব কিভাবে সেটা একটু দেখাই। আমি অ্যাড গেট গেটে যাই, তারপরে এখান থেকে এই যে আমার কি আছে, এই যে HTML জাভাস্ক্রিপ্ট, HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা টাইটেল লিখব, আর এখানে আমাদের লিঙ্কটা পাস্ট করে দেব, হয়ে যাবে। তো আমি যাই, এডিটে যাই, এডিটে যা, এখানে টাইটেল সাবস্ক্রাইব আজ আছে থাক, ওইটা সমস্যা নাই। এইখানে যে এটা আছে HTMLটা আছে, এটাকে কি করি আমি ডিলিট করি। তারপর আমি ওই যে ওইখান থেকে যে HTMLটা কপি করে নিয়ে আসছি এটাকে আমি কি করি এখানে পাস্ট করে দিই। তারপরে এটা পাস্ট হয়ে গেছে, এটা থাক এইভাবে। এখন ধরুন আচ্ছা এটা আমি সেভ করে দিই, এটা থাক না, এটা সেভ করে দিই আমি। মামুন ভাই এটা HTML কিভাবে কপি করলেন আমি দেখলাম না মামুন ভাই। আবার আবার দেখাইতে হবে? এটা কি লিংক কপি করলে হবে না ওই ভিডিওর? না না, ভিডিও যে একটু এক সেকেন্ড এটা মিস করছি মানে HTML-টা। আচ্ছা আমি বলছিলাম যে আপনাদের কি করতে হবে, এই যেমন এই যে দেখেন এই যে বিনোদনমূলক যে এইগুলো আছে, প্লে লিস্টটা ক্লিক করবেন। প্লে লিস্টটা ক্লিক করার পরে আর প্লে লিস্টের সামনে শো করবে, বাম পাশে প্লে লিস্ট পাবেন, ঠিক আছে? মাই চ্যানেলে ঢোকার পরে বাম পাশে প্লে লিস্ট পাবেন, প্লে লিস্টে ক্লিক করার পরে প্লে লিস্টটা এই যে শেয়ারে ক্লিক করলে এই যে ইমবেডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ইউআরএলটা আছে HTML, এটাকে হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল আচ্ছা এখন বুঝছি। সি ওকে পাস্ট করলাম, আমি কি করলাম কপি করলাম, এটাকে কপি করে ওই যে আমি ওইখানে ব্লগে দেখ এটাকে পাস্ট করে দিলাম। এখন আমি এই ব্লগটা ভিউ করি, দেখবেন চলে আসবে, একটু ওয়েট করবেন। এই যে আমার বিনোদনমূলক যে এটা ছিল, ভিডিওগুলো ছিল, প্লে লিস্টটা দেখেন সবগুলো ভিডিও এখানে কি হয়েছে চলে আসছে, দেখতে পারতেছেন তো না? এই যে দেখা যাইতেছে, বলেন না কেন? জি। তো আমি কি করছি, আমার এখানে দেখা যাবে। ভিডিওগুলো সব চলে আসছে। দেখেন আমি এই যে এখানে একটা জিনিস করছি, এখানে ভিডিও আসছে, তারপরে এখানে আমার ইউটিউব চ্যানেল আসছে, লোগো আসছে, কিন্তু এই যে এখানে দেখেন এই ভিডিওর নিচে থাম্বনেইলের নিচে দেখেন এই যে আবার এখানে ইউটিউব লেখা আসছে এবং এখানে লোগো আসছে, কিন্তু এটাই ওরকম কিছু আসে নাই। হ্যাঁ, আসে নাই। তো এটা আমি এখন কিভাবে আনবো? এটা আনার জন্য আমাদের একটা টুলস ব্যবহার করতে হবে। টুলসটা আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করবেন, টুলসের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। জি, সবাই লিঙ্কটা করে রাখবেন, সংগ্রহ করে রাখবেন। তো আমি চলে যাব আমার ইউটিউব চ্যানেলে, চলে যাব মাই চ্যানেল, সরি এখানে ক্লিক করবো, এখান থেকে সেটিংয়ে চলে যাবো, বা বাম পাশে আমরা সেটিং অপশন পাবো। এখান থেকে আমরা কি করব, সেটিংয়ে চলে যাব। সেটিং আসার পরে ভিউ অ্যাডভান্স সেটিং, এখান থেকে দেখেন চ্যানেল আইডি, চ্যানেল আইডিটাকে আমি কি করলাম, কপি করলাম। তারপরে ওই যে একটা টুলস দিচ্ছি আপনাকে, টুলসে চলে আসবেন। এখানে দেখেন চ্যানেল আইডি নামে একটা অপশন আছে, এখানে ডিফল্ট অবস্থায় কি আছে, গুগল ডেভেলপার নামে একটা লিঙ্ক আছে, এটাকে আমি কি করি, ডিলিট করে দিই। ডিলিট করে আমি যেই চ্যানেলটা কি করলাম, কপি করে নিয়ে আসলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিই। দেখেন অ্যাড করার সাথে সাথে এখানে ইউটিউব নামে একটা লেখা চলে আসছে। এখানে দেখেন লেখা আছে লেআউট, লেআউটটা ফুল করে দেই। দেখেন লেআউটটা ফুল হয়ে গেছে। দেখেন এই যে আমার দেশ, আমি এখানে কি করি, কার্সারটা নিলে দেখেন ওই যে ওইটাকে ব্লক দেখাইতেছে, মানে কি এটাকে লিঙ্ক ওপেন হবে, এটা এরকম কিছু বোঝাইতেছে। তারপর দেখেন থিম আছে, থিম ডিফল্ট অবস্থা আছে, যদি ডার্ক করে দেই ডার্ক হয়ে গেল। তারপর দেখেন এখানে হিডেন, আমি যদি হিডেন করে দিই তাহলে আমার সাবস্ক্রাইব চ্যানেলটা হিডেন হয়ে থাকবে, বা এটা শো করে দিলাম, আমি এটা শো অবস্থায় রাখলাম। এখন আমি কি করব, এই কাজগুলো যখন করা হয়ে যাবে, আমি এই যে ভিতরের যে লিঙ্কটা আসছে এই লিঙ্কটাকে কপি করব, কন্ট্রোল সি, কপি করা হয়ে গেছে। এখন দেখেন আমি কি করছিলাম, সাবস্ক্রাইব আজে, এটা আমি কি করছিলাম, এই আগেরটা আমি কি করছিলাম, অ্যাড করছিলাম, মনে আছে? এখানে একটা অ্যাড করছিলাম না আগেরটা, শুধু ভিডিও এইগুলা প্লে লিস্টে অ্যাড করছিলাম, এখানে মনে আছে আপনাদের? এই প্লে লিস্টের নিচে এখন যে লিঙ্কটা কপি করলাম সেই লিঙ্কটা এখানে অ্যাড করে দেই। ইন্টার চাপে নিচে এসে এই লিঙ্কটা প্লে লিস্টের নিচে আমি কি করলাম, অ্যাড করে দিলাম, মানে একই জায়গায় দুইটা লিঙ্ক অ্যাড করলাম। এখন আমি কি করি, সাবস্ক্রাইবটা এটা কি করি, সেভ করে দেই। আচ্ছা আমার সেভ হয়ে গেছে। এখন আমি ভিউ ব্লগে যাই, সবাই একটু ফলো করবেন। দেখেন এই যে আমার প্লে লিস্টটা এখানে চলে আসছে,
আর নিচে ইউটিউব চ্যানেলের লিংকটা চলে আসছে লোগো সহ, দেখতে পাচ্ছেন কি ভাই? আপনাদের কি হলো আজকে, কেউ কথা বলতেছেন না কেন? ভাই দেখতে পাচ্ছি আসছে। আচ্ছা, তো এটা এইভাবে আপনারা কি করবেন, এইভাবে এটা করতে পারবেন। তো দেখি লেআউটে আর কি আছে দেখানোর মতো বাকি আছে। এইভাবে আপনারা এইভাবে এই লেআউটটাকে এইভাবে সাজাতে পারতেছেন। তো পরবর্তীতে এইখান থেকে আমরা আর কি শিখতে পারি? সর্বশেষ ব্লগ পোস্ট, মিউজিক, ফ্যাশন, নেচার, আর তারপর সোশ্যাল টপ আমরা তো করছি। সোশ্যাল এখানে ফোটার আছে, আমরা যদি সোশ্যাল ফোটার যে আইকনগুলো আছে যদি চাই এখানে এই আইকনগুলো আমরা চাইলে দিতে পারি, অ্যাড করে দিতে পারি। এটাই ছিল এখানে সোশ্যাল ফোটারের কাজ। তারপর আমরা চলে যাই থিমে। তো লেআউট আমি এই পর্যন্ত শেষ করলাম। যদি আপনাদের লেআউট সম্পর্কে যদি আরও কিছু জানা থাকে বা যদি নিজেরা যদি কিছু জানেন সেক্ষেত্রে সবার সাথে শেয়ার করবেন। আমি আপাতত লেআউটটা এখানে শেষ করে দিচ্ছি। আমি এখন থিমে চলে যাব, ঠিক আছে? ভাই জি বলেন। ওই যে অপশনের ভিতরে অপশন করে কিভাবে ব্লগারে ব্লগারে ওই যে বারের যে অপশন থাকে না, এই অপশনের ভিতরে আরো অপশন করার জন্য কি করতে হবে? অপশন, কোন অপশনটা একটু বলবেন প্লিজ? উপরে যান, আমি দেখাই। এগুলা এটাতে যান, এইখানে হ্যাঁ প্রথম এটাতে 4টা অপশন আছে না, এগুলা এই দেখাতে 4টার আপনি মিস করছেন তাহলে। বুঝতে পারছি, সমস্যা নেই। আমার কাজ হলো আপনাকে দেখানো। দেখেন এই যে মেইন মেনু, ঠিক আছে? মেইন মেনুতে আসলাম। আসার পরে ধরেন এইখানে কি আছে ফিচার, একটু ফলো করবেন। এইখানে কি আছে, এই যে ফিচার, ফিচার নিচে কি আছে মাল্টি ড্রপ নামে একটা এই লিখে রাখছে আর কি, মাল্টি ড্রপ। তার মানে কি এই মাল্টি ড্রপের ভিতরে আবার 3টা ফোল্ডার আছে না? তারপর দেখেন এখানে কি আছে, শর্ট কোড না কি লেখা আছে বুঝতে পারতেছি না আমি। আচ্ছা সমস্যা নেই, আমি এখানে ছোট তো দেখেন এই যে ইগুলো আছে, ফোল্ডারগুলো আছে, এই ফোল্ডারের ভিতরে আমি ধরেন এই যে এইখানে যে ফোল্ডারটা আছে এটার ভিতরে কোনো ফোল্ডার নাই, ঠিক আছে? আমি এখন এটার ভিতরে একটা ফোল্ডার করব। কিভাবে করব এটা এখন দেখাবো, ওকে? জি আচ্ছা, চলে যাই এইখানে মেনুতে চলে যাই, মেইন মেনুতে চলে যাই। আসার পরে ওটা কি লেখা ছিল, সেকেন্ড ফাইল ফিচার 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 মাল্টি ড্রপ, ওটা সম্ভবত। আচ্ছা, এটা লেখা ছিল সম্ভবত, কি লেখা ছিল আবার ওটা দেখে আসি ওই। আচ্ছা, শর্ট কোর্স নামে কিছু একটা লেখা আছে এখানে, বা দেখা গেল এই যে মেগা মেনু। আচ্ছা, আমরা মেগা মেনুতে আমরা এটা ফোল্ডার করবো এবং ওইটাকে কি করব এরকম সাব ফোল্ডার করব। মেগা মেনুর নিচে একটা ফোল্ডার করবো এবং সাব ফোল্ডার করবো, এটা করি। হ্যাঁ, আচ্ছা, তো মেগা মেনুতে চলে যাই আমি। মেগা মেনু মেগা মেনু মেগা মেনু কই আছে? মেগা মেনু মেগা মেনু মেগা মেনু, এই যে মেগা মেনু দেখছেন? এই মেগা মেনুর নিচে আমি কি করব একটা ফোল্ডার করব। তো ধরেন আমি এখানে একটা ফোল্ডার নাম দেই। কি দিতে পারি নাম বলেন, কিছু একটা বলেন যেটা আমি দেই। নাম মনে পড়লে পরে আমি আমারটাই দিয়ে দিলাম, ঠিক আছে? কোনো কিছু ইউআরএল যেহেতু করবো না, যেহেতু এখানে ফোল্ডার করছি কিন্তু কোনো ইউআরএল করলাম না, মানে কোনো কিছু অ্যাড করলাম না, শুধু ফোল্ডার করে রাখলাম। এটাকে অ্যাড করে দিলাম, ঠিক আছে? এই যে মামুন নামে একটা হয়েছে দেখছেন? আচ্ছা, তো আমার যেটা করতে হবে একটা জিনিস ফলো করবেন। এই মামুন নামটা দিছি না, দেখেন এই মামুন নামটা সেভ করলে কোথায় জমা হয় দেখবেন, একটু ফলো করবেন। প্রথমে আমি এটা দেখাই এটা কোথায় জমা হয়েছে। ভিউ যাই, ফলো করবেন, দেখবেন এখানে আমাদের উপরে মেনুতে জমা হয়েছে। এই যে দেখেন মামুন দেখছেন? এটা এখানে জমা হয়েছে কেন গন্ত? সর্বপ্রথম মামুন নামটা আছে, এই জন্য মামুন নামে এখানে জমা হয়েছে। এখন আমি যদি এটাকে এই মেগা মেনুতে যদি ঢুকাইতে চাই, এই মামুন নামটা কি হবে মেগাতে ঢুকে যাবে, তাহলে আমার কি করতে হবে? তাহলে আমার যেটা করতে হবে, আমার এই মামুন নামটা আমি এডিট করি। এডিট করার পরে দেখেন এই যে এইখানে আমার একটা কি করতে হবে, আন্ডারস্কোর দিতে হবে, একটা আন্ডারস্কোর। তো একটা আন্ডারস্কোর দিয়ে আমি এটাকে সেভ করি। আচ্ছা, এটাকে নিচে নামাইতে হবে, ওয়েট, আন্ডারস্কোর দিছি না,
এটাকে আমার কি কি করতে হবে, এই যে মেগা আছে না, মেগার নিচে নামাইতে হবে, যেহেতু এটা আমি সাব ফোল্ডার দিব, এটা যেটাকে বলে মাল্টি ড্রপ ডাউন ফোল্ডার। তো মামুনটাকে আমি আরো নিচে নামাইতে থাকি। এই দেখেন এখানে দেখেন এই যে অ্যারো নিচেও, অ্যারো লেফট এবং অ্যারো সরি অ্যারো ডাউন এবং অ্যারো আপ, ঠিক আছে দেখতেছেন তো না, জি জি যে আমি অ্যারো, আচ্ছা এটাকে একটু আর একটু বড় নিচে করে দিই যেন আমার বারবার লাফালাফি না করে। জি এখন আমি এটাকে নামাতে থাকি মেগা মেনুতে, সাইড, এই যে মেগা মেনু নিচে নামে গেছে, হ্যাঁ মেগা মেনু নিচে আছে, ঠিক আছে। এখন এটাকে আমি সেভ করে দিই। ওটা আমার এখন দেখেন একটু ফলো করবেন। মামুন নামটা কিন্তু এখানে নাই, আর অলরেডি মেগা মেনুর নিচে কিন্তু দেখা যাচ্ছে যে একটা এই মামুন নামটা মেগা মেনুর নিচে চলে আসছে। তার মানে বুঝছেন যে মাল্টি ড্রপ কি হয়েছে, আমার এই মামুন নামটা মেগা মেনুর নিচে ফোল্ডার হয়ে গেছে। এখন দেখেন এই মেগা মেনুতে যে মামুন নামে ফোল্ডার করছি, এই মামুন নামের ভিতরে আরো কি হবে, একটা ফোল্ডার থাকবে। এটা যদি করতে চাই তাহলে আমার কি করতে হবে, এটা এখন একটু, দুইটা আন্ডারস্কোর, জি ভাই, তো এখানে কি দুইটা আন্ডারস্কোর হবে আর একটা ইয়ে করতে গেলে? ধরেন এই যে এই যে মামুন নামটা, এই যে মেগা মেনুতে মামুন নামে একটা ফোল্ডার করছি, ঠিক না, এখন এই মামুন নামের ভিতরে আরো দুইটা ফোল্ডার করব মনে করি, তাহলে আমার কি করতে হবে, তাহলে আমাদের এটা করতে হবে, আমার আবার একটা ফোল্ডার নিতে হবে, নিয়ে আমার এই সেম কাজগুলো করতে হবে, তবে একটু ক্রিটিক্যালি আছে, সেটা একটু ফলো করেন। ধরেন এখন আমি আব্দুল কাদের নামে এবি কাদের, আমি আপনার নামটা লিখলাম। হ্যাঁ ভাই লেখেন লেখেন। আচ্ছা লেখার আগে দেখেন আমি আন্ডারস্কোর দুইটা দিলাম, আগে ছিল কয়টা, একটা যদি আন্ডারস্কোর না থাকে তাহলে আমার জমা হবে কোথায়, একবারে টপে থাকবে। যদি একটা আন্ডারস্কোর দেই তাহলে ওই যেই লেখাটা থাকবে টপে, যেই নামটা থাকবে সেই নামের নিচে সিরিয়াল দিয়ে দেই, তাহলে ওই নামের নিচে চলে যাবে এটা, ঠিক আছে। তারপরে এখন আমি যেহেতু দুইটা আন্ডারস্কোর দিচ্ছি, তার মানে কি ওই টপের ভিতরে যে ফোল্ডারটা থাকবে যেটাকে বলে যে মাল্টি ড্রপ ডাউন, তার ভিতরে যদি কোনো ফোল্ডার থাকে সেটাকে বলে ড্রপ ডাউন। এখন আমি ড্রপ ডাউন করলাম, তার মানে কি আমার দুইটা আন্ডারস্কোর করলাম, যদি আমি তার ভিতরে আরো ফোল্ডার করতে চাই তাহলে কি করতে হবে, তিনটা করতে হবে। ক্লিয়ার হিসেবটা? জি আচ্ছা এখন আমি এটা কি করি, অ্যাড করে দিই, যে অ্যাড করে দিছি। এখন সেম কাজটা ওই যে আমার এটা কি করতে হবে, এটাকে আমার নিচে নামাইতে হবে। যে আমি একটু নিচে নামাই, তারপর প্র্যাকটিক্যালি লাইভ দেখাই দিই যে হইলো কিনা, ঠিক আছে। আব্দুল কাদের মেগা মেনু, তারপরে আলমামুনের নিচে এই যে আলমামুন, দেখেন এই যে মেগা মেনু, তার নিচে এই যে আলমামুন, তার এই আলমামুনের ভিতরে এই যে আব্দুল কাদের, দেখছেন? আচ্ছা এই যে হয়ে গেছে, সেভ করে দিলাম। আচ্ছা দেখবেন এই যে দেখছেন এই যে অ্যারো অলরেডি অ্যারো দেখতে পারতেছি আমরা, দেখছেন? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। হ্যাঁ 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 বুঝতে পারছি। আচ্ছা তো এই ছিল আমাদের ড্রপ ডাউনের কাজটা কিভাবে আমরা করতে পারি। ওকে, আর কারো কোনো প্রশ্ন? যে প্রশ্ন থাকতে করতে পারেন, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমি আগাই, সামনে যাব। কারো প্রশ্ন নাই? আচ্ছা না ভাই তো দেখেন আমরা বলছিলাম যে আমরা যদি আমরা একটা ব্লগ সাইট, ব্লগ পোস্ট যদি আমরা সুন্দর করে যদি সাজাই, সাজানোর পরে যদি আমরা বায়ারকে সেল করতে চাই, বা দেখা গেল আপনার কোনো ভাই ব্রাদার কি করছে, আপনাকে বলছে ভাই আমাকে একটা ব্লগ সাইট তৈরি করে আপনি আমাকে দেন, আপনি কিভাবে তাকে ব্লগ পোস্টটা সেল করবেন বা আপনি কিভাবে ট্রান্সফার করবেন, এই ব্যাপারে যদি জিজ্ঞাসা করে কেউ বা জানতে চান, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, থিমে আসবেন। থিমে আসার পরে দেখেন আমরা এখান থেকে আমরা কি করছিলাম, একটা থিম অ্যাড করছিলাম। তো দেখেন এখান থেকে আমরা প্রথমত যেটা করতে পারি, থিম কাস্টমাইজ করতে পারি। তো থিম কাস্টমাইজ করে এই দেখেন এখান থেকে আমরা তাহলে এই ইমেজটা রিমুভ করে দিতে পারি। দেখেন এই যে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা ছিল রিমুভ হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে আমার ফোল্ডার থেকে চাইলে আমি আপলোড করে ইমেজ নিয়ে আসতে পারি, নয়তো এখান থেকে কি করতে পারি, কিছু ইমেজ আমি অ্যাড করে দিতে পারি এখান থেকে। আর্টিস্ট ডার্ট
বিজনেস, সেলিব্রিটি, অনেক ইমেজ আছে। আপনার যে ইমেজটা ভালো লাগে এখান থেকে একটা ইমেজ নিয়ে কি করবেন, আপনি দিয়ে দিলেন ব্যাকগ্রাউন্ড হিসেবে, ডান করে দিলেন। তো এইটাই হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার কৌশল। তারপরে আচ্ছা এখানে এটা তাহলে আমরা কি রিসেট করে দিতে পারি, যে একেবারে স্বাভাবিক যেভাবে ছিল সেভাবে ফিরিয়ে আনতে পারি। তারপরে এখান ভাই থেকে এখানে প্রথমে তো আমার একটা কথা আছে। জি ভাই বলেন। আচ্ছা আপনি এখানে যতগুলো পোস্ট করছেন সেখানে হচ্ছে যে রিসেন্ট পোস্টের এখানে আসছে সবগুলো। তো এবারে আপনি যদি হচ্ছে ওই যে আব্দুল কাদের এখানে যদি একটা পোস্ট রাখেন, তাহলে কি সেটা কি রিসেন্ট পোস্টের এখানে থাকবে নাকি ওই ফোল্ডারের ভিতরে লুকিয়ে থাকবে কোনটা? এই যে রিসেন্ট পোস্ট, এই যে এটা, না না, এই যে আপনি যেমন এই যে মন পছন্দ যেটা, এখানে কি থাকবে পোস্ট গুলো নাকি হচ্ছে ফাইলের ভিতরে ঢুকে থাকবে? ও এই যে পোস্টগুলা, এই পোস্টগুলা, হ্যাঁ এই পোস্ট গুলো মনে করেন যে আপনি হচ্ছে যে ইয়ার আছেন না ওই যে নিচে যে মামুন লিখছিলেন, হ্যাঁ হ্যাঁ মনে করেন আপনি ফোল্ডারের ভিতরে হচ্ছে আপনার এখানে 5টা পোস্ট করে রাখছেন। এখন ওই 5টা পোস্ট কি এইখানে মানে রিসেন্ট পোস্টের এখানে দেখা যাবে নাকি ওই ফোল্ডারের ভিতরে লুকিয়ে থাকবে? ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপারে বলতেছি। এইখানে আমি যদি আমার যদি ব্লগার থেকে যদি কোনো পোস্ট করি, ঠিক আছে, পোস্টগুলো সব এইখানে জমা হবে। আর ওই যে আমরা যে ফোল্ডার করলাম না, এই ফোল্ডারে আমরা কি হ্যাঁ করতে পারি, আমরা এক্সট্রা তথ্য বাইরে থেকে আনি, এক্সট্রা তথ্য আমরা এখানে অ্যাড করে দিতে পারি। আবার চাইলে এই পোস্টের লিঙ্কটাও কি করতে পারি, আমরা এখানে অ্যাড করে দিতে পারি ধারাবাহিকভাবে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বুঝতে পারছি। তাহলে আমাদের ভিউ শো হবে কি হচ্ছে এই শুধু তবে রিসেন্ট আরেকটা পোস্ট? ব্যাপার শুনেন, আমার এখন মোটামুটি ভাবে ধরেন এতটুকু কষ্ট করে আমি এটা সাজাইছি, ঠিক না? আমি কি করলাম, আমি আমার এই যে থিমটা ব্যবহার করছি না, থিমটা যদি আমি রিমুভ করে ফেলাই বা থিমটা যদি পরিবর্তন করি, আমার এখানে কি কি থাকবে বলেন? এগুলো কি থাকবে? আমি যদি অন্য একটা থিম ব্যবহার করি, এগুলো কি থাকবে? হ্যাঁ না, থাকবে না। না থাকবে না। কিচ্ছু থাকবে না। কি হবে, আমার এখানে শুধু এই 3টে পোস্ট থাকবে, আর কিছু থাকবে না। এর জন্য এখন আপনি যদি মনে করেন যে আপনি থিম পরিবর্তন করবেন, কিন্তু এই যে আগে যে থিমটা তৈরি করছেন এই থিমটা রেখে দিবেন। সেটা কিভাবে রাখবেন সেটা আমি দেখাবো, তার আগে এইটা একটু শেষ করি, থিমের এই কাস্টমাইজটা ঠিক করি, শেষ করি। যে দেখেন, তো এখান থেকে আপনি কি করতে পারতেছেন, এই থিমগুলোকে আপনি চাইলে এখান থেকে এই যে হরিজন্টাল, তারপরে এই যে অ্যালাইনমেন্ট, এগুলো ঠিক করতে পারতেছেন। তো এগুলো আসলে কঠিন কিছু না, আপনার একটা একটা করে ক্লিক করে দেখবেন। তারপরে এখানে থিমের কালারটা, পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে আছে এই যে মেইন কালার থিম, থিমের কালারটা পরিবর্তন করতে পারবেন। তারপরে এই যে অবজেক্ট উইথ, এখানে কিছু আছে, কিছু কি আছে, আচ্ছা লেআউট আছে, লেআউটে কিছু এখানে না, এখানে তেমন কিছু না, অ্যাডভান্সে কিছু কালার আছে। এই অ্যাডভান্সের কালার থেকে আপনি চাইলে এই যে কালারগুলো আছে না, এই যে কালারগুলো, এই কালারগুলো পরিবর্তন করতে পারবেন। যেমন এখানে প্রথমে কি আছে, কি আছে মেইন ডার্ক কালার। তো এটা কি আছে, ডার্ক যে কালারটা আছে, এই ডার্ক কালারটা আমি কি করতে পারবো, পরিবর্তন করতে পারবো। তো এটা পরিবর্তন করে দেখেন, এই দেখেন ডার্ক কালারটা পরিবর্তন হয়ে গেছে, এটা ব্ল্যাক হয়ে গেছে। তো আমি কি করতে পারি, এখান থেকে পরিবর্তন করতে পারি, বাট তাহলে আমি ট্রান্সলেট করে দিতে পারি, মানে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড করা থাকবে ওইটা হয়ে যাবে, এই তো। আর ট্রান্সপারেন্ট, হ্যাঁ, তো ট্রান্সপারেন্ট যদি করতে চাই এটা আমি চাইলে করতে পারি, নয়তো নয়। আচ্ছা, তো এটা ব্ল্যাকটাই ভালো লাগতেছে। তারপরে কি আছে, এটা বর্ডার অ্যান্ড বাটন কালার। তো বর্ডার অ্যান্ড বাটন কালারে কি আছে, এটা এই যে বর্ডার এবং বাটন কালার যেটা আছে সেটা এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক আছে। তো এটাকে যদি আমরা চাই, এটাকে আমরা পরিবর্তন করতে পারি। বর্ডার বাটন কালার কোনটা, এটা এই যে এটা সম্ভবত, হ্যাঁ। আচ্ছা, তো দেখি এটা আমরা আবার আরেকটা চেঞ্জ করে দেখি, এই যে এটা ঠিক আছে, এই বর্ডার এবং এই বাটন কালারটা, এই বাটন কালারটা হচ্ছে এইটা, এটা দিয়ে পরিবর্তন করতে চাই, এটা পরিবর্তন করতে পারি। আচ্ছা, তারপরে মেইন টেক্সট কালার, এই টেক্সট কালার হইতেছে সম্ভবত, দেখি আমরা ট্রান্সফার করে দেখি এখান থেকে কোনটা হতে পারে। এই যে আমরা যে নাম লিখছি, এটার কালারটা। আচ্ছা, তারপরে এভাবে আমরা একটা একটা করে দেখলে বুঝতে পারবো। তো এই ছিল আমাদের এখানকার এইটা কালারটা কাস্টমাইজ করাটা, আমরা কিভাবে এটা কালারটা কাস্টমাইজ করতে পারি এই কি বলে অ্যাডভান্স থেকে। আচ্ছা, যাই হোক, তো এটা আমার এখানে তেমন কিছু নাই, আমি ক্লিয়ার করে দিই, আমি এটা এখান থেকে বেরোয় যাই, কালার হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তারপরে এটা আমাদের কাস্টম শেষ হয়ে গেল। এখন আমি যেটা বলছিলাম, আমি কি করলাম, আমি এইখানে 3 ডট মেনুতে যেখান থেকে আমরা আপলোড করছিলাম থিমটা, দেখেন এডিট HTML, দেখতেছেন এই জিনিসটা একটু সবাই ক্লিয়ার করে দেখেন। ভাই
দেখতেছেন না অন্যদিকে মনোযোগ আছে আপনাদের? জি দেখতেছি ভাই দেখতেছি। দেখতেছি। আজকে কি হইলো আপনাদের? ভাই আমার মনে হয় সবাই আর্নিং নিয়ে ব্যস্ত আছে। ভরত ভাই আপনার কত পারছে এর আগে কর। ভাই আমি তো বুঝতেছি না ভাই, আজকে হঠাৎ করে আদর আপনাদের ভাই মন বলেন মরা হয়ে বলেন। গেল কেন ভাই, কোন তো? করা হয় না। ভাই আপনার অন্য দিন উৎফুল্ল থাকেন, আজকে মন মরা হয়ে গেলেন কেন? কাহিনী কি? আজকে এমনিতেও আমাদের স্টুডেন্ট নাই হলো কয়জন, 10 জন স্টুডেন্ট নাই, পার্টিসিপেট 10 জন নাই, তারপরে আপনারা যাই কয়জন আছেন আপনারা মন মরা অবস্থায় আছেন, আমি বুঝতেছি না ভাই কি হইলো ভাই। না ভাই ওর শরীরটা তো একটু অসুস্থ। আচ্ছা এইভাবে মন মরা হয়ে যাবেন না ভাই, হঠাৎ করে এইভাবে অর্ধেক পথে এসে সবাই এরকম দুর্বল হয়ে যাবেন না। আমি তো বলছি ভাই যে আপনাদের কিন্তু আমি ফেলাই দেবো না, আপনাদের জন্য সুবর্ণ সুযোগের ব্যবস্থা করতেছি ভাই, টেনশন নেওয়ার কিছু মানিক নাই। ভাই কই? আমি আপনাদের আর্নিং আছি আর্নিং যেন আছি আপনাদের হয় ভাই মানিক সেই ভাই ব্যবস্থা ঘুমায়। করবো ভাই ইনশাল্লাহ। আন্দাজে আন্দাজে একটা কথা বলছি। না সবাই আর্নিং করতেছে কাছে মানে ভাই শুনেন, কম্পিটিশন। টেনশন নেওয়ার কিছু নাই, আমি যদি আর্নিং আপনাদের করাতে না পারি, আমি ট্রেনার অন্য ট্রেনার আছে, ট্রেনার গুলো নিয়ে আসবো আপনাদের কাছে। আর্নিং কেন করবেন না, কেন করতে পারবেন না? আর্নিং যেন হয় সেই ব্যবস্থা করবো আপনাদের, ইনশাআল্লাহ। ঠিক আছে? শুধু আমাকে আমাকে একটু উৎসাহ দেন যেন আমি কাজটা আপনাদের শেখাইতে পারি, আমার সাথে থাকেন ভাই, সাথে থাকলে তো শেখাইতে পারবো। জি, অবশ্যই ভাই। টেনশন নেবেন না ভাই। দেখেন আমি কি করব এখন, আমি আমি আমার এই যে থাম্বনেলটা তৈরি করছি, আমার এই যে ফুল যে সেটআপটা তৈরি করছি, এই পোস্ট ছাড়া, পোস্ট তো আমি কোনোদিন কাউকে দিতে পারবো না, এটা স্বাভাবিক, এটা আপনারা বুঝেন, যেটা আমার কষ্ট করার পোস্ট, এই পোস্ট ছাড়া, ঠিক আছে? আমি যদি এখন আপনাকে চাই, আমি A to Z ফুল থিম সেটআপটা আমি আপনাদের দিয়ে দিতে পারি, এখনই একজন চেক করবেন যারটা স্বাভাবিক অবস্থায় আছে, যেটা সেটআপ হয় কিনা। HTML, তারপর ভাই এডিট। আরেকটা কথা তো ভুলে গেছি গা। জি ভাই। আচ্ছা, আরেকটা কথা বলবো মানে বললাম ভুলে গেছি একদম নিচের দিকে যে হ্যাঁ ভাই, লেখা জি বলেন, একদম একদম বলেন। এডিট এসটিএমএল টা, হ্যাঁ এডিট এসটিএমএল টা কোন ইয়ে থেকে নিছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো ভালো লাগতেছে এখন। আমরা এই যে থিমে আসছি না, থিমে আসার পরে যে থিমটা আপলোড করছি আমরা এখান থেকে স্টোর থেকে, হ্যাঁ তার হ্যাঁ। নিচে এই যে এডিট এসটিএমএল, হ্যাঁ এডিট এসটিএমএল আসলাম। এখন যে এসটিএমএলটা আছে না, এই পুরো এসটিএমএলটা কন্ট্রোল এ, কন্ট্রোল সি। আচ্ছা ভাই, আমি যদি এখান থেকে কোড গুলা চেঞ্জ করি, এটা চেঞ্জ করতে পারবো? হ্যাঁ আপনি যদি বুঝেন তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা। তো দেখেন আমরা যেহেতু সেটিং থেকে এই সেটিং এইগুলা চেঞ্জ করার কাজ যেহেতু আমরা সেটিং থেকেই করতে পারতেছি, তাহলে এখন আমার এত কষ্ট এখান থেকে করতে হবে কেন? মামুন ভাই জি। পোস্ট পেজে সবার নিচে লেখা আছে ক্রিয়েট বাই এন্ড তারপরে এগুলি হচ্ছে ডিলিট করার উপায় এটা বলেন তো আচ্ছা আমাকে। ওটা দেখাই দিচ্ছি, তার আগে দেখেন আমি HTML টা কি করছি, কপি করছি, ব্যাগে চলে আসলাম। এখন আমি HTML টা আমি একটা এসে রাখি, কি বলে, ডকুমেন্ট ফাইলে রাখি, এই যে সরি ডকুমেন্ট ফাইল অলরেডি রাখা আছে, এটা আগেরটা রাখা আছে, নতুন করে যে অ্যাড করছি সেগুলো নাই আমার কাছে। ধরেন এটা নতুনটা আমি রাখলাম, এখন যেটা কপি করছি এটা। আচ্ছা আমি এটাকে পাস্ট করে দিই, তারপর এটাকে সেভ করে দিই, ডকুমেন্ট 2। এখন এই ডকুমেন্টটাকে আমি কি করব, এখন কিভাবে দিই আপনাদের বলেন? ডকুমেন্টটাকে আমি একজন মেইল দেন যে কোনো একজন, গুগল ড্রাইভে আপলোড করে দেন এই যে যেটা আমাদেরকে লিংক দিলেন। গুগল ড্রাইভের না, জিমেইল দেন, একজন জিমেইল সেন্ড করেন আমাকে, জিমেইল, যে কোনো একজন যারটা এটা সাজানো নাই, ঠিক আছে? এটা সুন্দর করে সাজানো নাই, এটা শুধু দেখবেন যে যায় কিনা, ট্রান্সফার করা যায় কিনা, ঠিক আছে? সে দেন। কই? শুধু আপলোড দিলে হইব এটাই gmail@gmail.com। ও এখানে আবার আমার লিখে নিতে হইবে? না আপনি জিমেইল দিয়ে পোস্ট করলে লাগে না তো, জিমেইল টু জিমেইলে লাগে না। আচ্ছা আমি তো আপনি জিমেইল সেন্ড করব, ঠিক আছে? আচ্ছা আমি আবার দরকার রেখে দিতেছি একটা request। আপনি কি ব্লগার তৈরি করছেন? তৈরি করলে তো আপনারটা চলে যাবে কিন্তু। আজকে মানে পুরোটা মোটামুটি কমপ্লিট হলো। জি 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 ভাই, আমি তো বলছি টার্গেট নিচ্ছি আপনাদের। আচ্ছা আমি আগে এটা লোড দেই, এর ভিতরে আপনি একটা
যার জিমে মানে যে অ্যাড করতে পারবে না, আমার এই জিমটা দিয়ে অ্যাড ভাই করতে বণিক ভাই কিন্তু ডাটার কাজ করতেছে না, আপনার দেখেন না, কিন্তু কাজ না দেখে কিন্তু ডাটার কাজ করতেছে, কে দেখেন না, এটা কিন্তু ঠিক না ভাই। আমি কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাইছি আজকে। ডাটার কাজ দুইটা লাইন পরে করতে পারবো না, এটা দেখেন। মনিক ভাই কাজ না করে টাটা নিয়ে আসে, গুরুত্বপূর্ণ এলে একটা আজকে আজকে বলক খাইছি, আমিও গুরুত্বপূর্ণ একদিন বিষয় বলক দেখাইছি দিলাম। কিন্তু আমি, ঠিক আছে, ভালো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। আচ্ছা যাই হোক, এটা একটু চেক দেবো, কই আপনি মেল দিচ্ছেন, কেউ মেল দেন যে আমার এটা অ্যাড করতে পারবেন আপনার ইসে থিমে। জি কাজী ভাই অ্যাড করতে পারবেন তো না? এটা আপনি এটা আমার থেকে হ্যাঁ হ্যাঁ। অ্যাড করতে পারবো তো, আপলোড দিতে পারবো, সমস্যা হবে না। আচ্ছা আমি বলতেছি আপনার যদি গুরুত্বপূর্ণ আপনার যদি সাজানো থাকে সেক্ষেত্রে আপনারটা কিন্তু থাকবে না, আমারটা তো চলে আসবে কিন্তু। ভাই চললে দরকার নেই, আমি এটাতে সাজাইতেছি, অনেকটুকু সাজাইছি তো। আচ্ছা আমি এই জন্যই বললাম যে যারটা সাজানো নাই সে সে আমাকে একটা মেল দেন, তারটা আমরা দেখি। আছেন? আচ্ছা সবাই তো কাজ করছে। মানিক মানিক ভাই করে নাই তো, মানিক ভাইটা দেন। ভাই আমি নতুন আচ্ছা একটা আমি করবো, আমি দাঁড়া। আমি 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 আমার দিতে হবে না, আমি আমি একটু ওয়েট করেন, আমারটা আমি নতুন একটা ব্লগ খুলি। আমি নতুন একটা জিমেল। না মামুন ভাই অ্যানাদার ব্লগ খুলি, ঠিক আছে মামুন। দিছি নেন, ওয়েট ওয়েট ওয়েট, আমি দেখাইতেছি, আপনি একটু দেখেন, আমি দেখাইতেছি, আমি দেখেন। মামুন ভাই দিছি তো আমি। হয়ে গেছে, আমার খোলা হয়ে গেছে ভাই, একটু দেখেন, আমি নতুন একটা আচ্ছা ব্লগ ঠিক আছে। খুলি, ঠিক আছে 24। আমি নতুন একটা করে আর একটা করবো। দেখেন আমি কি করছি, আমি নতুন একটা ব্লগ খুললাম। হ্যাঁ আমি এই ব্লগে আমি কি করব, আমি এখন কোনো পোস্ট নাই কিন্তু আমি থিমটা তৈরি করব, ঠিক আছে থিমে যাই, কোনো পোস্ট নাই কিন্তু থিম আমি কি করব তৈরি করব। এডিট HTML, আপনারা তো দেখছেন আমার কোনো থিম নাই কিন্তু এখানে নাই কোনো থিম নাই, নাই কোনো পোস্ট, ডিলিট করে ফেললাম থিমটা। কন্ট্রোল ভি দিলে তো আসবে না, কারণ অন্যটা কিছু কপি করা। এই যে এটা এটা না, এটাই তো কন্ট্রোল A কন্ট্রোল C, জি সবাই একটু দেখবেন, কন্ট্রোল V, তারপর এই যে সেভ। একটু একটু সময় নেবে, প্রসেসিং হচ্ছে, আপডেট অ্যান্ড সাকসেসফুল। তো আমি এখন ব্যাগে চলে আসি, আমি ব্লগ ভিউতে যাই, পাইছি দেখেন কোন পোস্ট আছে কি এখানে? পাইছি? মামুন নামে যেটা খুলছি ব্লগ, জি, আমার ঠিক দুটো আছে। ব্লগ খোলা আছে, একটা ব্লগ হইতেছে মন কথন, আর একটা হইতেছে কি মামুন নামে, যেটা মাত্র খুললাম আপনাদের দেখানোর জন্য। দেখেন এই যে মামুন নামে যে ব্লগটা খুলছি সেই ব্লগটা আমার কি আছে, সম্পূর্ণ ফাঁকা অবস্থায় আছে, দেখছেন ব্লগ কোনো পোস্ট নাই, কিন্তু আমি ব্লগে যে কাস্টমাইজটা করছিলাম সেই কাস্টমাইজগুলো এইভাবে চলে আসছে। তার মানে কি আমার পোস্ট ছাড়া যাবতীয় যা থাকবে সব কি করতে পারে আমি চাইলে, দেখেন এই যে এই যে ফোল্ডারগুলো করছিলাম না যে আব্দুল কাদের টাদের দিয়ে, সব চলে আসছে দেখছেন। তার মানে কি এইভাবে আমরা চাইলে কি করতে পারি, ব্লগ কাউকে ট্রান্সফার করতে পারি। ক্লিয়ার, ব্যাপারটা ক্লিয়ার তো না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো দেখেন আমি দেখি তো আমার এই ব্লগটাই আমার যে পেজ ছিল, পেজ আছে কিনা, কোনো পেজ নাই, তার মানে কি আমার পেজও যাবে না, ঠিক আছে। আচ্ছা তো আমাদের সাথে কি কি যাবে, এই যে আমরা লিঙ্ক যদি অ্যাটাচ করি লিঙ্ক যাবে, তারপরে এই যে আমরা এগুলো যা করছি এগুলো সব যাবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের এই পর্যন্তই। তো পরবর্তী আমরা, আচ্ছা এখানে আমার আর কিছু আছে সেটিং, ও আচ্ছা আচ্ছা এটা এখন তো শেষ করা যায় না, আমি একটু ভিডিওটা আপ করে দিই। তো এই পর্যন্ত শেষ করি, তারপরে আমরা ভিন্ন একটা আলোচনা করি।